গুড ইভিনিং সবাইকে। ডাল টিমের সলিউশন থেকে আমি তোরা চ্যাটার্জি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার কাছে হাজির হয়েছি। অনেকদিন পর এলাম, অনেক কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যাদের স্ক্রিনে এই ভিডিওটা যাচ্ছে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করো এবং এই ভিডিওটা একটু শেয়ার করো তোমাদের টাইম লাইনে, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, তোমাদের আত্মীয় স্বজনদের সাথে, যাতে তোমাদের তারাও উপকৃত হয়। এবং এরকম স্পিরিচুয়াল টিপস পেতে গেলে আমাকে অবশ্যই ফলো করে রেখো। তো আজকে টিপসটা হচ্ছে, আগামীকাল মহালয়া এবং 22 তারিখ থেকে নবরাত্রি শুরু হচ্ছে 30 তারিখ পর্যন্ত। তো সেই সব নেই আজকে টিপস। প্রথম হচ্ছে মহালয়া, যে অমাবস্যা তিথি, সেটা আজকে রাত্রি 11:56 পড়ছে এবং থাকবে আগামীকাল 12:05 পর্যন্ত, মানে 22 তারিখে 12:05 পর্যন্ত থাকবে। এবার এই যে মহালয়া, এই মহালয়া দিনটা ভীষণ একটা স্পেশাল ডে, বছরে একবারই আসে এবং এই দিনে কিছু কিছু রেমেডি আছে, সেগুলো করলে ভীষণ উপকার পাওয়া যায়। সেই রেমেডিগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে, কালকের দিনটা চেষ্টা করো, যদি পসিবল হয় তোমরা ভেজ খেও, কালকে একটু দান করো গরিব মানুষকে। যদি গরিব মানুষকে দান না করতে পারো, অন্তত স্ট্রিট ডগ মানে রাস্তার যেসব কুকুর, তাদেরকে কিছু খাইয়ে দিও। এবং কালকের দিনে যদি তোমরা লাল রঙের যে কোনো কাপড় বা পোশাক যদি গরিব মানুষকে দান করতে পারো, সেটা কিন্তু খুব ভালো বেনিফিট আমাদের লাইফে নিয়ে আসে। কালকে আরেকটা জিনিস করতে হবে, 3টে প্রদীপ তোমাদের বাড়ির মেন দরজায় জ্বালিয়ে দিতে হবে। অবশ্যই প্রদীপগুলো ঘিয়ের প্রদীপ হতে হবে। এই ঘিয়ের প্রদীপ কিন্তু তোমাদের বাড়ির মেন দরজায় তোমাদের মনে উইশ বলে, এবং বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভিটি চলে গেছে, এইটা এই ইন্টেনশনটা নিয়ে তোমাদেরকে কিন্তু এই 3টে প্রদীপ জ্বালাতে হবে। এবং যখন তোমরা প্রদীপটা জ্বালাবে তখন অবশ্যই ওম ক্লিম কালিকায়ে নমঃ, আমি এই মন্ত্রটা বহু জায়গায় বলেছি, আজকেও বলছি, কারণ এই মন্ত্রটা সত্যি একটা পাওয়ারফুল মন্ত্র, যেটা ভীষণ মানে উইশ ফুলফিল করতে হেল্প করে। তো ওম ক্লিম কালিকায়ে নমঃ, এইটা অবশ্যই তোমরা যখন 3টে প্রদীপ মানে বাড়ির মেইন ডোরে প্রধান দরজায় লাগাবে, মানে জ্বালাবে আর কি, তখন কিন্তু এটা চ্যান্টিং করবে। এবং একটা প্রদীপ হবে তোমাদের মানি অ্যাট্রাক্টের জন্য, একটা প্রদীপ হবে তোমাদের জীবন থেকে শত্রু নাশ করার জন্য, এবং আরেকটা প্রদীপ হবে তোমাদের জীবনে তোমাদের বাড়ি থেকে নেগেটিভিটি এবং তোমাদের জীবন থেকে নেগেটিভিটি দূরে সরিয়ে দেওয়ার জন্য। অবশ্যই কিন্তু এটা করো। এরপর আরেকটা খুব এফেক্টিভ রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কালকের দিনে যে কোনো 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, যেটা তোমাদের ইচ্ছা, একটা নোট তোমরা নিয়ে নেবে, যেটা তোমাদের সুটেবল মনে হবে সেই নোটই তোমরা নেবে। নিয়ে তার উপরে একটুখানি হলুদটা অবশ্যই রান্নাঘরে রান্না করা হলুদ না হলেই ভালো, তোমরা নতুন করে হলুদের প্যাকেট কিনে নিয়ে আসতে হবে, সেই হলুদ, এবং তার সাথে কিছুটা দালচিনি যেটা হয় তার পাউডার, সেটাকে ডাস্ট করে দিয়ে সেই পাউডার ওই নোটের ওপরে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেবার পর নোটের ওপরে লাল কালি দিয়ে ক্লিম কথাটা লিখতে হবে। ক্লিম কথাটা লিখে সেটা নিজের দিকে ফোল্ড করবে, ভালো করে শুনবে, নিজের দিকে ফোল্ড করবে, করে একটা লাল সুতো দিয়ে সেটাকে ভালো করে বাঁধবে। বেঁধে সেটা হাতের মধ্যে নিয়ে তোমাদের যেটা উইশ, যে কোনো একটা উইশ, মানে অনেকগুলো উইশ কিন্তু তোমরা একসঙ্গে বলবে না, যে কোনো একটা উইশ যেটা তোমাদের এই মুহূর্তে সত্যি প্রয়োজন, সেই উইশ তোমাদেরকে বলতে হবে। এবং এইটা আগামীকাল থেকে নবরাত্রি 9টা দিন, মানে 30শে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল 10 দিন তোমাদের কিন্তু এই উপায়টা করতেই হবে। তাতে তোমরা পুজোয় ঘুরতে যাও,
যেখানে খুশি তোমরা যাও, কিন্তু এইটা যদি কালকে তোমরা শুরু করো, 10 দিন তোমাদেরকে টানা করতে হবে, স্কিপ করা কিছুতেই যাবে না, যে কোনো উপায়। এবার অনেকেরই প্রশ্ন আসতে পারে, পিরিয়ডস হলে কি করবে? পিরিয়ডস হলে তোমরা কিন্তু এই উপায়টা একদমই করবে না, আমি বারণ করি স্পেশালি। এবার যারা এই জিনিসগুলো মানো না তারা তাদের রিক্সে করতেই পারো, আমি বলবো যে এই ধরনের উপায় পিরিয়ডস চলাকালীন অবস্থায় না করাটাই বেটার। তো আর হচ্ছে বিষয়টা এটা, তোমাদের একটাই উইশ, একটাই ইন্টেনশন, এবং অবশ্যই ইউনিভার্সের উপরে ট্রাস্ট রেখে করতে হবে। আমি করলাম মানে 10 দিন পরে 11 দিনের মাথায় আমার লাইফে চেঞ্জেস চলে আসবে, এটা কখনোই পসিবল নয়, এটা কখনোই হয় না। তো সেক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এইটা আমি করছি, ডেফিনেটলি ইউনিভার্স তার টাইম মতন আমাকে ফিডব্যাক নিশ্চয়ই দেবে। আমি যে বেনিফিটটা আমি এই রেমেডির দ্বারা পেতে চাইছি ঠিকই আমি পাবো, এইভাবে ট্রাস্ট করে। এবং আফটার 10 ডেজ মানে নবরাত্রি শেষ হয়ে যাবার পর এইটাকে তোমরা তোমাদের পার্সের মধ্যে রেখে দেবে। ততদিন অবধি তোমাদের ঠাকুর ঘরে, তোমাদের যেখানে মানে পুজো করো সেই জায়গাতেই এই নোটটা রাখতে হবে। নোটের এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের 100 টাকার নোটই দিতে হবে, তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো নোট তোমরা নিয়ে নিতে পারবে। তো এইটা ছিল হচ্ছে নবরাত্রি এবং মহালয়ার বিশেষ একটা রেমেডি। যারা যারা যে দেখছো এই ভিডিওটা, তারা অবশ্যই ক্লিন কথাটা কমেন্ট বক্সে লিখবে এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের এনার্জি এক্সচেঞ্জের জন্য। কারণ এটা যেহেতু কোনো এনার্জি এক্সচেঞ্জ ছাড়া ভিডিও তোমরা পাচ্ছ, টিপস পাচ্ছ ফ্রম ইউনিভার্স থ্রু মি, বাট ইউনিভার্স থেকেই এগুলো সবটাই আসছে। তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি শেয়ার করাটা উচিত। তো আজকের এটাই টিপস ছিল। আবারও আমি আসবো দশমীর টিপস নিয়ে, অষ্টমীর টিপস নিয়ে। তো ততদিন অবধি তোমরা খুব ভালো থেকো এবং আমার পাশে থেকো, আমাকে ফলো করতে একদম ভুলো না। খুব ভালো থেকো।